তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। যদি আপনি তিনটি স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে মহাব্বত করেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। মনে রাখবেন, স্বপ্ন হচ্ছে তিন প্রকার। এক নম্বর স্বপ্ন হচ্ছে ভালো স্বপ্ন, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আর এক প্রকার স্বপ্ন হচ্ছে খারাপ স্বপ্ন, যেটা শয়তানের পক্ষ থেকে আসে। আর একটি স্বপ্ন হচ্ছে ইচ্ছা স্বপ্ন, অর্থাৎ নফসনীয় স্বপ্ন, যেটা সারাদিন মানুষ চিন্তা করে, সেই স্বপ্ন সে রাতের বেলা দেখে। তবে ভালো স্বপ্নগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। স্বপ্নকে অস্বীকার করার কোনো অবকাশ নেই। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাকার ছিলেন এবং মুহাম্মদ ইবনে সিরিন তার যুগের সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন। তার যে স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থ আছে সেখানের ভিতরে রয়েছে, যদি কোনো ব্যক্তি তিনটি স্বপ্ন দেখে তাহলে বুঝবেন যে সে তাকে আল্লাহ তাআলা ভালোবাসে। এক নাম্বার হচ্ছে, যদি কোনো ব্যক্তি কোরআন পড়তে দেখে তাহলে সে বুঝবে যে আল্লাহ তাকে ভালোবাসে। কেননা যে ব্যক্তি কোরআন পড়তে দেখে তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রহমত নাজিল করবেন, তার সম্মান, তার স্ট্যাটাস আরো হাই লেভেলের করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবেন, তাকে মহব্বত করবেন। সব সময় চিন্তা করতে হবে, যদি কেউ স্বপ্ন দেখে সে কোরআন পড়তেছে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। এবং দ্বিতীয় নাম্বার, যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে সে গোসল করতেছে তাহলে মনে করবেন যে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। কেননা যদি কোনো ব্যক্তি দেখে যে গোসল করতেছে, এর মিনিং হচ্ছে, এর ব্যাখ্যা হচ্ছে যে সে যেহেতু গোসল করতেছে, গোসল করার মানে হচ্ছে যে আমরা আমাদের অন্তর থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়ার জন্য, আমাদের শরীর থেকে আমরা ময়লা দূর করার জন্য গোসল করে থাকি। সুতরাং যে ব্যক্তি দেখবে যে সে গোসল করতেছে স্বপ্নে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরের অন্তরের যে গুণাগুলো রয়েছে এগুলো আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্ন করবে। আর যার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। এবং তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি দেখে নামাজে কান্নাকাটি করতেছে, মুনাজাতে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে, তাহলে এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা তার যত চাওয়া পাওয়া আছে সেগুলো অ্যাকসেপ্ট করবেন, কবুল করবেন। অর্থাৎ আপনি আল্লাহ তাআলার কাছে কিছু চাচ্ছেন, হঠাৎ করে আপনি স্বপ্ন দেখলেন যে আপনি আল্লাহ তাআলার কাছে মুনাজাতে কান্নাকাটি করতেছেন, আপনি আল্লাহ তাআলার কাছে কাঁদছেন এবং চাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা কবুল করবেন এবং আপনাকে আল্লাহ তাআলা ভালোবেসেই সেগুলো আপনাকে দান করে দিবেন। সুতরাং এই তিনটি স্বপ্ন যারা দেখবে তাদেরকে বুঝতে হবে আল্লাহ তাআলা ভালোবাসে। এক নম্বর, যদি কেউ কোরআন পড়তে দেখে তাহলে বুঝবে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে রহমত নাজিল করবেন, আল্লাহ তাআলা তার মর্যাদাকে আরো হাই স্ট্যাটাস করবেন, আল্লাহ তাআলা তার মর্যাদাকে আরো বৃদ্ধি করে দিবেন। দ্বিতীয় নাম্বার, যদি কেউ গোসল করতে দেখে আল্লাহ তাআলা তার অন্তরের যে গুনাহগুলো আছে সেগুলো পরিষ্কার করবেন, পরিচ্ছন্ন করবেন, আল্লাহ তাআলা তাকে পবিত্র করবেন। এবং তৃতীয় নাম্বার হচ্ছে, যে ব্যক্তি স্বপ্নে দেখবে সে মুনাজাতে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে ইচ্ছাগুলো আছে, তার যে চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা কবুল করবেন।